হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজি সাইজ পেটস। তো আজকে আমি আমার সানকনুরগুলোর কিছু চিক্স হয়েছে, সেই চিক্সগুলোকে ওদের পেরেন্টের কাছ থেকে আলাদা করে নেবো। তো আজকে ভিডিওটা সেটারই ওপরে। তো কিছুদিন আগেই আমার পাখিগুলো এগ লে করেছিল। তো সে বাচ্চাগুলো ফুটেছে, হ্যাচ হয়েছে। তো কিছু পেয়ারের বাচ্চা বড় হয়ে গেছে। তো আরেক পেয়ারের আমি ওটা দেখি না। তো জানি আপনার আগের ভিডিও আমার যারা দেখেছেন, তো একটা পেয়ার আমার আছে যার বাচ্চা দেখলে ও বাচ্চাগুলোকে মেরে ফেলে। তো সেটা আমি দেখিনি তার বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। একদম আওয়াজ পেয়েছি বাচ্চা হ্যাচ হয়েছে। তো বেশ কিছুদিন হয়ে গেছে, আশা করি এখন বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিংয়ে নেওয়া যাবে। তো তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাগুলোকে বের করে নেবো। তো চলুন আপনাদেরকে দেখাই, সেইটা বাচ্চাগুলোকে দেখাই। তো এইটা হচ্ছে এই পেয়ারটার বাচ্চা হয়েছে, আর একটা পেয়ার এই পেয়ারটার বাচ্চা হয়েছে। তো এই পেয়ারটা যেটা আছে, তো বাচ্চা যেহেতু আছে সেই জন্য অ্যাগ্রেসিভ হয়ে আছে, অ্যাটাক করতে আসছে এবং নেক্সট বক্সের হোলটাকে ঘিরে রাখছে, যাতে আমি ওর বাচ্চাগুলোকে হাত দিতে না পারি। আর এই যে পেয়ারটা আছে, এই পেয়ারটার আমি বাচ্চা দেখি না কখনোই, যেটা কথা আমি বারবার বলি, কারণ দেখলেই বাচ্চাকে মেরে ফেলে। তো ডিম পাড়ে যখন বুঝতে পারি, ডিমও আমি চেক করি না। তো একটা টাইম যখন দেখি খুব ভালো ব্রুডার এরা পাখিগুলো, তো ভালো বাচ্চা হ্যাচ করে, ওই জন্য আমার দেখতে প্রয়োজন হয় না। দেখছেন তো কীরকম অ্যাগ্রেসিভ কামড়া ব্যবহার চলে আসছে। আর আজকে যদি দেখে এই বাচ্চাগুলোকে আমি রেখে দিই, তাহলে একদম 100% ওদের বাচ্চাগুলোকে ওরা মেরে ফেলবে। তো ওই জন্য যেদিনই দেখি সেদিনই আমি বাচ্চাগুলোকে সরিয়ে নিই। তো ভীষণ এটা অ্যাগ্রেসিভ হয়ে আছে, আমাকে হাত ঢোকাতেই দেবে না। নেটের কাছে এলেই অ্যাটাক করবে বলে চলেছে, দুজনেই মেল ফিমেল। যেটা লাঠিতে বসেছে ওটা মেল, আর সামনেটা ফিমেল। তো দুজনেই ভীষণ অ্যাগ্রেসিভ। এমনি সানকনুর অ্যাগ্রেসিভ হয় বাচ্চা হলে। তো ওদেরকে ডিস্টার্ব করবো না। তো উপরে যে এই পেয়ারটা আছে এর বাচ্চাগুলো একটু বড়। তো আগে এর বাচ্চাটা আমি বের করে নেবো। চলুন নেক্সট বক্সটা খুলে দেখি বাচ্চাগুলো কেমন হয়েছে বা কতটা বড় হয়েছে। তো এদেরকে বাচ্চাটা মোটামুটি বের করা যায়, এরা অ্যাটাক করতে আসে, কিন্তু একটু সাবধানে করলে সমস্যা হয় না। ফিমেলটা ঢুকে গেছে ভেতরে, বাইরের দিকটা আসতে গেলে তারপর বাচ্চাগুলো এই বাইরে বেরিয়ে গেছে। ফ্ল্যাশ লাইটটা দিই, তাহলে বাচ্চাগুলোকে ভালো করে দেখা যাবে। তো এই যে দুটো বাচ্চা হয়েছে, এখানে তিনটে বাচ্চা ছিল, একটা বাচ্চা ছোট খুবই ছিল, চাপাচাপি হয়ে মারা গেছে, ওটাকে সরানোর মতো জায়গা ছিল না। তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে চিক্সগুলো বের করছি। তো বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, ফেদার বেরিয়ে গেছে অনেকটাই, ফেদারগুলোও অনেকটা বড় বড় হয়ে গেছে। তো মাথাটা ভালোই লাল হয়েছে আর বডিতে হলুদ হলুদ ফেদার বেরিয়ে গেছে। তো অনেক কনুরের বাচ্চা ছোটোবেলাতেই এরকম হলুদ হয়। তো আমার এই পেয়ারটার বাচ্চা ছোটোবেলা থেকেই হলুদ হয়। বাচ্চাগুলো খুব ভালো হেলদি কন্ডিশনে আছে। আর এই পেয়ারটা, এটা খুবই তো অ্যাগ্রেসিভ, আমি যেটা বললাম। এর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না বাচ্চাগুলো বের করানো, কারণ আমি আজকে একাই ভিডিওটা করছি। তো ক্যামেরাটা আমাকে অফ করেই বাচ্চাগুলো বের করতে হবে, কারণ আমি কন্ট্রোল করতে পারবো না। এক হাতে চিক্স বের করবো আর এক হাতে ভিডিও আমি করতে পারবো না, কারণ পাখিগুলো প্রচণ্ড অ্যাটাক করে। আমাকে গ্লাভস পরেই এদের বাচ্চা বের করতে হয়। তো এখানে ক্যামেরাটা তাই একটুখানি অফ করলাম। তো বাচ্চাগুলোকে বের করে নিয়েছি। এই যে ছোট বাচ্চাগুলো এই পেয়ারটার বাচ্চা। তো বাচ্চাগুলো এগুলো অনেকটা ছোট আছে আর এরা বড় হয়ে গেছে। তো এদের এই পিন ফেদার বেরোনো স্টার্ট হয়েছে। এই বাচ্চাগুলোর পিঠের ফেদার তো বড় হয়েই গেছে, তো পেটের ফেদারগুলোও বেরোনো স্টার্ট হয়েছে, লাল লাল ফেদারগুলো। তো ফ্রেন্ড, আজকে ভিডিওটা এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিও নিয়ে আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।